ভারতে অবৈধভাবে প্রবেশ করে প্রায় 10 বছর ধরে বসবাস করার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ। গাজল থানার অন্তর্গত গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মনিরুল আলী, বয়স 34, মোহাম্মদ রাহুল আলী, বয়স 27 ও মোহাম্মদ সামির আলী, বয়স 24। এরা 3 ভাই, প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নাগড় গ্রামের বাসিন্দা। প্রায় 10 বছর আগে তারা গাজলের এই গ্রামে এসে বসবাস শুরু করে। চাষাবাদ করেই সংসার চলত তাদের। গ্রামবাসীরা জানিয়েছেন তাদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেনি, তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল সেটা তারা জানতেন। এখানে এসে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল। গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ। সেই মতো অভিযান চালানো হয় ওই গ্রামে। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই পরিবারের মহিলা সদস্য ও শিশুরা বেপাত্তা। বাড়িতে দরজা বন্ধ, গ্রামে থমথমে পরিবেশ। ছিল এটা এমনি মানুষ তো এমনিতে ভালো, কথাবার্তার দিক দিয়ে ব্যবহারও ভালো, আমাদের সাথে চলাফেরার দিক দিয়ে এমনিতে কোনো অসুবিধা নাই। কতদিন ধরে বসবাস কিন্তু করছে? আমরা জানি যেহেতু কাগজপত্র হয়তো আছে, আমরা তো অত জিজ্ঞেস করি না কি ভালো কি মন্দ। মোটামুটি 17তে বন্যাটা হয়েছে না, তো বন্যার আগে থেকে আছে। 17 সালে যে বন্যাটা এসেছিল সেই বন্যার আগে আছে। পুলিশ তো ধরেছে এদেরকে বাংলাদেশের নাগরিকেরা বলে ধরেছে। বাংলাদেশ আমি শুনলাম বাংলাদেশের নাগরিক বলে ধরেছে। আমরা জানি কোথা থেকে এসছে, যে আমরা অতটা মানে করে জানি না। আরো তো আছে লোক, এখন কোথা থেকে কে আসছে না আসছে অত তো জানা নেই সঠিক কে কার মনে ঢুকে আছে। আধার কার্ড, ভোটার কার্ড হলো কি ভাই এদের? অত বলতে পারছি না, আমি অত আমি জানি না। কবে ধরেছে এদেরকে পুলিশ? ধরেছে কালকে কালকে না পরশু দিন নিয়ে গেছে রাত্রেবেলা। আমরা বাড়ি যাই আগে শুনিস আত্মীয় ছিলেন আসতো বাংলাদেশ থেকে? না না তো না, কজন থাকতেন এখানে? এরা তো দুই দুই ভাই 3 ভাই থাকে। আর স্ত্রী ছিল তো তাদের? তাদের একটা মনে হয় বিয়ে হচ্ছে নাকি, দুটো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।